হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তোমাদের জন্য নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আজ হচ্ছে কি বার আমি ভুলে গেছি। ওই মঙ্গলবার। আজ হচ্ছে মঙ্গলবার আর এখন হয়ে গেছে সকাল 8:58। তো সবাইকে গুড মর্নিং। আর আমি এখন বসিয়ে দিয়েছি হচ্ছে চা। এই যে মেশিনের কোণে কেটলিতে ওইটা চা বসিয়েছি। আর মা করেছে রুটি, ছেলের জন্য করেছে পরোটা। তো আমরা এখন এগুলোই খাওয়া দাওয়া করব। আর হচ্ছে এই যে বিছানা তোলা হয়নি, আর হচ্ছে চায়ের জল বসিয়েছি। দেখছি চা পাতা নেই, তো বোন চলে গেছিলো চা পাতা আনতে। তো এখন চা পাতা নিয়ে এসছে, এখন আমরা চা করে খাবো। আর হচ্ছে দিদি বাড়িতে নেই। আমি ঘুম থেকে উঠে দেখছি কেউ বাড়িতে নেই, মানে দিদি বলো, বোন বলো, মা বলো, কেউ বাড়িতে নেই, শুধু ঠাকুমাকে দেখছি। আর আমি আর আমার ছেলে শুয়েছিলাম। তো হচ্ছে আমি উঠে ভাবলাম কোথায় গেল এরা সব। তো হচ্ছে তারপর দেখি একে একে এসছে। মা বোধহয় পাশের বাড়িতে ছিল, আর হচ্ছে মা রুটি ছুটি করে তারপরে পাশের বাড়িতে গেছিলো। আর এখন বোন দেখি পড়ে এসছে, দিদি এখনো আসেনি, পড়াতে গেছে হয়তো। তো চলো চা খেয়ে নিই। মা বলছে তাড়াতাড়ি চা কর, চা খাবো। রুটি করেছে, মার খিদেও পেয়ে গেছে, অনেকক্ষণ আগে উঠেছে যে ওর জন্য। তো চলো আবার পরে দেখা হচ্ছে। এই যে চা এখন হচ্ছে, লাল চা। তো এখন হয়ে গেছে, নামিয়ে নিই। তো চলো আমরা চা খেয়ে নিই, ঢেলে চাটা ঢালি কাপে। এখানে দেখো চা করে নিয়ে চলে এসেছি। তো করেছি হচ্ছে লাল চা, আর মা করছে হচ্ছে রুটি। তো হচ্ছে আমরা এখন রুটি দিয়ে চা দিয়ে খেয়ে নেব। আর ওইদিকে আমার ছেলে বসে আছে, ছেলেকে আমার বোন ব্রাশ করিয়ে মুখ ধুয়ে নিয়ে চলে এসছে। আর ওখানে বোনও বসে আছে, আর আমি সবাইকে এই যে দিয়ে দিচ্ছি চা এখন এক এক করে কাপে ঢেলে ঢেলে। তো মায়েরটা একবার ঢেলেছিলাম, আবারও ঢেলে রেখে দেবো এই কেটলিটাতে, কেননা মা বলছে আমি এখন খাবো না, তোরা খেতে থাক, তারপর আমি খাবো। তো আমাদের খাওয়া হবে, তারপরে মা খাবে। মা আছে সামনে, আমাদের সামনে উনানের পাশে বসে আছে। মা রুটি তৈরি করছে, ও ছেলের জন্য পরোটা তৈরি করছে চিনি দিয়ে। তো ও আবার বায়না ধরেছে যে পরোটা খাবো। আর দেখেছে যে হচ্ছে ওই দেখো আমার ছেলে নিয়েছে একটা পোড়া রুটি। তো হচ্ছে ও ওইটা খাবে না, পরে পাল্টে দেওয়া হবে ওকে, বোন আবার পাল্টে দেবে, মা বললো পাল্টে দিতে। আর হচ্ছে ছেলেকে বলছে যে আমি হচ্ছে সেদিন মা রাত্রে সন্ধ্যেবেলাতে করেছিল 3 কোনা পরোটা, সেগুলো খাবে। ও বায়না করছে, বলছে আমি ময়দাগুলো খাবো না, আমি ওগুলোই খাবো। তো ওর জন্য আবার মা হচ্ছে ওই তেলে ভাজা পরোটা করবে, ভেতরে চিনি দেয়া। তো ওগুলো ও খাবে। বৃষ্টিও মায়ের খাইছে কোনবার, নিপাও মায়ের খাইছে কোনবার। নিপার যেমন পা দিয়েছিল ওর কি দিছে বৃষ্টি মায়েরই খাইছে। তো তোমরা শুনতেই পেলে আমার মা কি বলছিল, যে ছোটোবেলায় কে মার বেশি খেয়েছে, কে কম খেয়েছে আমাদের 4 বোনের মধ্যে, সেগুলোই মা বলা বলি করছিল। আজকে হঠাৎ কেন বলো তো, আমার ছেলেকে এখানে পড়তে বসিয়েছিলাম, তো হোমওয়ার্কগুলো করতে, ওর জন্য এগুলো হচ্ছে আলোচনা হচ্ছিল। তো আমার ছেলে একটু পড়তে বসে এই যে ইয়েগুলো খাচ্ছিল, তাই আমি বলছিলাম যে তাড়াতাড়ি খা, না হলে মারবো। কিন্তু ওর জন্য মা বলছিল যে মার খেয়েছে, ও মার খেয়েছে, কিন্তু পড়ালেখা করেছে, তাড়াতাড়ি শিখে গেছে, এইসব বলছিল। কে কে দেখি, কে কে? এই পাপা। পড়া হয়ে গেল তোমার? মুখ কাটছো। মা যেই শাকগুলো কাটলো, ওই শাকগুলো আমি ধুতে এসেছি। এখন আমি কলে কি করছিলাম, মা বললো শাকটা একটু ধুয়ে দে। তো আমিও মানে জল ভরতে লেগে গেলাম গামলাতে। তো এখন এই যে শাকগুলো ধুয়ে দেবো। আর মাকে এই যে বলছিলাম শাকের থেকে তুমি ঘাস পাতা বেশি তুলেছো, তো ওগুলোই ফেলছিলাম। আর দেখো কতটা শাক রান্না করলে কিন্তু অল্প হয়ে যাবে, যেহেতু শাক রান্না করলে কমে যায় নুন দিলে। তো এই যে অনেকগুলো শাক ধুয়ে নিচ্ছিলাম, এটা 2-3 বার করে প্রায় ধুয়ে নিয়েছি। আর এদিকে মা হচ্ছে ওইদিকে কি বেশ করছিল। তো আর এই শাকটা আজকে রান্না করা হচ্ছে কেন বলো তো, মানে এখন বিশেষ করে শাকটা কেন রান্না করা হচ্ছে বেশি, আমি আগে না শাক সেরকম একটা খেতাম না, মানে পছন্দ হতো না কি বল। আর এখন শাক খাবার জন্য ওইখানে শাক যেহেতু সব রকমের
শাক পাওয়া যায় না। তো আর আমার মা হচ্ছে সব রকম শাক দিয়ে এই যে শাকের ঝোল রান্না করে, সেটা খেতে খুব ভাল লাগে আমার। আগে ভাল লাগতো না, কিন্তু এখন ভালো লাগে। আর এই যে এখানে আমার ছেলে দেখো কি করছে, পালং শাক থেতো করছে। পালং শাক হাত সরা। আর ওই যেই মানে হামল দিস্তাটা করছিল না আমার ছেলে শাক থেতো, ওটা হচ্ছে আমার দিদার। তো হচ্ছে ওইটা আমার মামা মেলা থেকে কিনে নিয়ে এসেছিলো দিদা পান খাবে বলে, পান খেতো বলে। তো দিদার হচ্ছে যখন দাঁত পড়ে যাবে তখন ওইটা দিয়ে পান থেতো করে খাবে, সে কারণে কিনে নিয়ে এসেছিলো। তো এখন ওইটা হচ্ছে আমাদের বাড়িতে আছে, আমার মামা দিয়ে দিয়েছে মাকে, যে আমার ঠাকুমা পান খাবে করে। তো ঠাকুমাকে হচ্ছে পান খেতে বারণ করেছে ডাক্তার, তো সে কারণে ওটা পড়েই থাকে। আর অনেক দিন পর বের করা হয়েছে, আমার ছেলে এসে ওটাকে টেনে বের করলো। এত পুরনো জিনিস আমার ছেলে এসে টেনে বের করেছে। তো হচ্ছে এই যে দেখো, আর কটা জামা কাপড় কেচেছিলাম ওগুলোই এখন মেলে দিচ্ছি। আর এত রোদ, সব একটু পরেই শুকিয়ে যাবে, একটু পরেই নিতে আসতে হবে। তো হচ্ছে আমার ছেলের প্যান্ট গেঞ্জি এগুলো তো প্রতিদিন নোংরা হয়েই থাকে, আর যে যখন পায় তখন ধুয়ে নেয়। কোনো সময় মাও ধুয়ে নেয়, কোনো সময় আমিও ধুয়ে নিই। মায়ের হাত আটকা থাকলে আমি ধুয়ে নিই, আর আমার ধুতে ইচ্ছা না করলে মা ধুয়ে নেয়। বিশেষ করে মাই বেশি ধোয়, কিন্তু আমি হচ্ছে কমই ধুই। তো আর আমি যেদিন ধুই সেদিন ব্লগ করে দেখাই তোমাদেরকে। আর এই যে আমরা এখানে গাচ্ছিলাম হচ্ছে ফুলের মালা। তো এগুলো হচ্ছে পাশের বাড়ির একটা মানে কি বলবো কাকা। তো এই কাকাদের হচ্ছে ফুলগুলো তুলেছে, ওরা হচ্ছে মালা গাঁথতে দিয়েছে। আমি আর মা মিলে ফুলের মালাগুলো গেঁথে দিচ্ছিলাম। তো এগুলো ওরা বাজারে নিয়ে গিয়ে বিক্রি করবে। আর এই যে বান্ধবী আমার চলে এসছে, বান্ধবী ললিতা দেখো দুপুরবেলা ব্রাশ করছে। তো হচ্ছে ও যাবে এখন শ্বশুরবাড়ি, ওর কাকা শ্বশুর মারা গেছে। তো এই যে এইমাত্র খবর পেয়েছে, তো এখন এই যে ব্রাশ ট্রাশ করে তারপর রেডি হয়ে চলে যাবে। আর এদিকে আমার ছেলে ওইদিকে বসে আছে, আমি আর আমার মা মিলে ফুলের মালা গেঁথে নিচ্ছি। আর এদিকে বসেছিলাম আমরা, তখন হচ্ছে দেখছি আখের রসবালা ওইখানে দাঁড়িয়েছে। তো আমার ছেলে বলছিল আখের রস খাবে, তো এই যে দিদি আর আমার ছেলে গিয়ে নিয়ে এলো আখের রস। এখন হচ্ছে আমার ছেলে আখের রস খাবে। তো ও তো এই গ্লাসে খেতে পারবে না, পড়ে যাবে। তো সে কারণে আমি বললাম যে হচ্ছে ওর বোতলটা নিয়ে আসতে, বোতলে ঢেলে দিলে তাহলে খেতে সুবিধা হবে ওর। আর হচ্ছে ওই মা বলছিল যে এটার সাথে পাইপ দেয়, সেটা দেয়নি। তো আমার ছেলে বলছিল না দেয়নি। তো হচ্ছে ওই দেখো ওর দেরি মানে সহ্য হচ্ছিল না, ও ওইখানে গ্লাসটা ছিল, ও খেতে যাচ্ছিল ওরকম। তারপর আমি বকলাম, তখন আর খাইনি, কারণ গ্লাসটা পড়ে গেলে আর লোকটাও চলে যাচ্ছে। তো আর কোথায় পাবো বলো। এই যে দিদি এখন বোতলটা নিয়ে এসছে, ধুয়ে দিয়েছে বোতলটা, এখন হচ্ছে ঢেলে দিল, ও এবার বসে বসে খাবে। তো এই বোতলটায় ঢেলে দিলে ও জল যেটুকু খায় না সেটুকু জল খেয়ে নেয়, আর হচ্ছে যেটা খেতে চায় না সেটা এই বোতলে দিলে এই চুষে চুষে খেয়ে নেয়। এটাই হচ্ছে বোতলটা ভালো। বোতলটার বলে তো কি বলো তো, বোতলটা কিনে আমার লাভই হয়েছে। আর এই ওপরের মাথা দিয়েটা তো ফেলে দিয়েছে। এখন আমরা আম ফলসি মাখা খাবো। এই যে আম কোথায় পেলে গো? আম শুকিয়ে রেখেছে, শুকিয়ে। আর এই যে ফুল গাঁথা, মালা গাঁথা প্রায় হয়ে গেছে, এটার অর্ধেক। এই সুতোগুলো গাঁথা হলেই হয়ে যাবে। খাও খাও খাও। আমি একবারও বলি না, আমি বললাম অল্প খাবি কিন্তু। আর এই যে আমি মাথায় তেল দিয়েছি শ্যাম্পু করবো বলে। এই যে দিদির কাছে বায়না করেছিলাম যে হচ্ছে আমফলসি মাখা খাবো, তো দিদি এই যে সঙ্গে সঙ্গে আমফলসি মাখা বানিয়ে নিয়ে চলে এসছে। আর হচ্ছে আমাকে দেখো খাইয়েও দিচ্ছে। তো এটা দেখতে কালো হলে কি হবে, এত টেস্ট কি বলবো তোমাদেরকে, তোমরা একবার মাখা করে খেয়ে দেখো। আমি এখন ভয়েস ওভার দিচ্ছি আর আমার জিভে এখনই জল চলে এসছে।
তো হচ্ছে ওইদিকে ছেলেকেও দিচ্ছিল, ও খাচ্ছিল না, একটু টক টক লাগছিল যে, আবার আম শুনে ও খাচ্ছিল। আমটা যেহেতু ওর খুব প্রিয় ফল, সে কারণে ও খেতে চাইছিল। তো একটু আবার ঝালও দেয়া হয়েছে, সে কারণে আমি দিতে বারণ করছিলাম। টক ঝাল একসাথে যেহেতু ও পেট জ্বালা করবে বলে আমি দিতে বারণ করছিলাম। তো দেখো মা ওইদিকে আবার ফুল আনতে চলে যাচ্ছে। এখানে অর্ধেক মানে মালা গাঁথা হয়ে বসে আছে, ওইটা কমপ্লিট করতে হবে, ফুল লাগবে। তো মা আবার চলে গেল ফুল আনতে। আর এই যে ছেলেকে এখন আবার খাওয়াচ্ছিল দিদি, তো ও বলছে খাবো না। তো এই দেখো বাবা চলে এসছে মাঠ থেকে, বাবা মাঠে গেছিলো। আর এই যে দেখো গামছায় করে পেয়ারা নিয়ে এসছে। আমার বাবা এরকমই ওই মানে মাঠে ঘাটে গেলে বা বাজারে গেলে কিছু না কিছু নিয়েই তারপর বাড়ি আসবে, জানে যে আমরা সবাই অপেক্ষা করে বসে থাকি, তো সে কারণে কিছু না কিছু নিয়ে তারপরে বাড়ি আসে। আর এই যে পেয়ারা, আর হচ্ছে পেয়ারা কে কোনটা খাবে সেইটাও ঠিক করে নিচ্ছিল। এই দেখো কি করছে, দেখো এই যে ক্রিম, মোর দিদুনের ক্রিম মেখে, এ দেখো এই ক্রিমটা একদম নতুন ক্রিম ছিল, এই যে মেখে নিজেও মাখিনি, এই যে এইখানে মাখিয়েছে আয়নাতে সব। আয়নাটা কি করেছে দেখো, কি করেছে আয়নাটাকে দেখো। এ দেখো চলে এসেছি স্নান করে, এখন বাজে হচ্ছে 3:16। তো আজকে স্নান করতে করতে দেরি হয়ে গেল, ফুলের মালা গাঁথছিলাম বলে। আর এখন এই যে এটা মেলতে যাচ্ছে গামছা রোদে। আর এই দেখো মালা গেঁথেছি, এখানে এরকমই আছে। তো এগুলো এখন গুটাতে হবে, ক্রিম মাখবো তারপর গুটাবো। আর অনেক খিদেও পেয়ে গেছে, এখন ভাত খাবো। আজকে রান্না হয়েছে ডিমের ঝোল, শাক। জায়গা বেশি নেই, এমনিই নেড়ে রাখলাম, এখানে রোদ আছে, শুকিয়ে যাবে। ভয় পেয়ে গেছি। তো চলো এখন ভাত খেয়ে নিই, তারপর আবার কথা হচ্ছে। রেডি হব, রেডি হয়ে তারপরে ভাত খাবো। আর বিকেলে যাব রিলস বানাতে মাঠে। চলে এলাম ঘরে। আমাদের ঘরে ভিডিও ভালো আসে, জানি না, মানে লাইট বেশি নেই, আর এই টিনের ছটাগুলো পড়ে এই কারণে। আর আজকে আমাদের রান্না হয়েছে বললামই তোমাদের, শাক করেছে, তোমাদেরকে তো দেখিয়েছি। আর হচ্ছে ডিম করেছে, আর করেছে টমেটোর চাটনি, বেগুন ভাজা। তো চলো এখন আমি চুল আঁচড়াবো, না চুলটা এখন আঁচড়াবো না, ক্রিম মাখবো, সিঁদুর পরবো, টিপ পরবো, বডি অয়েলটা মাখবো, তারপর কিছু খাবো। অনেক খিদে পেয়েছে, কিছু খাবো মানে ভাতই খাবো, খিদে পেয়েছে। আর মা ছেলেকে নিয়ে গেল ওই পাশের বাড়িতে, কান্না করছিল ছেলে, জানি না কেন। আমি বাথরুমে ছিলাম, এসে দেখছি কাঁদছে, আর ও দিদুন নিয়ে গেল পাশের বাড়িতে। আর এই যে নেই দিদি, এখন টিউশনি পড়াতে গেছে, বোনও নেই, মানে বোনের বিছানা আমি গুটিয়ে দিয়েছি যেহেতু আমি ওইখানে থাকি। আর ওটা হচ্ছে একটা বিছানার চাদর আছে, ওটা গুটিয়ে রাখতে হয়, ওটা মশারির উপরে দিই রাতে। তো বোন গেছে স্কুলে, বোন এরপর মানে এখন ট্রেনে উঠলো, মাধ্যমিক দেবে এর পরের বছর। তো এখনও তো মাধ্যমিক পরীক্ষা চলছে। তো চলো, তো এখন দেখো সন্ধে হয়ে গেছে, আর আমরা খেতে বসেছি চা, এই যে চা আর নিমকি। তো এখন আমরা চা আর নিমকি খাবো। আর আমি লিপস্টিক পরে আছি, কারণ আমরা রিলস করতে গেছিলাম মাঠে। আর এখন এসে দিদি করলো চা, সবাই মিলে এখন চা খাবো। তো চলো চা খেয়ে নিই, আবার পরে কথা হচ্ছে। খাও। কি করছিস? দেখো এই যে লেপের কভার ছিঁড়ে দিচ্ছে, ছিঁড়ে এর মধ্যে ঢুকে বসে আছে। বেরোও তাড়াতাড়ি, মুখ দেখাও। ছি 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 ছি।
বেরো বেরো বেরো